আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই বিকালবেলা আমার বড় মেয়েটা পেয়ারা মাখা করবে বলছিল, তো কাটতে পারে না তো আমি কেটে দিচ্ছিলাম পেয়ারাটা, কেটে এই মাখা করে দিচ্ছিলাম। লবণ দিয়েছি, এই লবণ, এটা ঝাল, এটা চিনি, আর একটা বিট লবণ আছে এটা, আর এটা এমনি খাওয়ার লবণ, এটা দিয়ে মাখা করে দিচ্ছি। চাটনি থাকলে তো ভালোই হতো, সেটা নেই। আপাতত এইগুলো দিয়েও তাতেই খুশি হয়ে যাবে। আজ ব্লগটা অল্প একটুখানি শেয়ার করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে। আজ ব্লগের মধ্যে আমি একটা করে টিপস দিয়ে থাকি আপনাদের, আজও সেই টিপসের ব্যতিক্রম কিছু নেই। তারপরের দিনকে আমি এই পটল রান্না করছি। পটলটা রান্না হয়ে গেছে, এটা মাছ দিয়ে রান্না করেছি, তেলাপিয়া মাছ। এই ভাত রান্না করেছি, ভাতটাও হয়ে গেছে। আমার ছোটো মেয়েটা খেয়েছিল তো, তার জন্য চামচ লাগিয়ে রেখেছি, ওকে তুলে দিয়ে খাইয়ে দিয়েছি। আমার সেজো যারা বিরিয়ানি করেছিল, কুটুম খেয়েছিল ওদের বাড়িতে, ওরা বিরিয়ানিটা দিয়েছে আমাদেরকে থালায় করে। এই বিরিয়ানিটা ওইভাবে আছে, থাক, সন্ধ্যের দিকে আমার বড় মেয়েটা খেয়ে নেবে। তারপরে আমার বড় যার মেয়ে জামাই এসেছিলো, আমাদেরও মেয়ে জামাই, বাড়ির বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গিয়েছিলো, 7-8 মাস হয়ে গেছে। ও এসেছিলো তো বাচ্চাদের জন্য ক্যাডবেরি নিয়ে এসেছে, 2 মেয়ের জন্য 2টো ক্যাডবেরি দিয়েছে। সেটা আমার বড় মেয়েটা ভিডিও করছে, আমি পাশে বসে আছি। এটা আমার বড় মেয়ের হাত ছিল। তারপরে সকালবেলা বড় মেয়েটা স্কুলে যাবে, একটা পরোটা করে দিয়েছি। গ্যাসের চুলোটা অপরিষ্কার হয়ে গেছে, সেটা পরিষ্কার করে নিচ্ছি। আমি দুপুরবেলা রান্না করতে পারবো না, মানে গায়ে লাগবে না, এমনটাই হবে। চুলোর পাশটা পরিষ্কার থাকলে রাঁধতে চুলোর পাশে ভালো লাগে। আমি আদা রসুন নিয়ে এসেছি, সেগুলো ছিলবো এরপরে, সেটাও আপনাদের সঙ্গে একটুখানি দেখাবো যে এই আদা রসুনগুলো ছিলবো। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। আমি এই পরিস্থিতিতে হয়ে ব্লগ শুরু করেছি, আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর আপনাদের একটা টিপস বলে দেই, যাদের ফ্রিজ আছে, আদা রসুন পেস্ট করে রাখলে 1 সপ্তাহ ফ্রিজে কোনো অসুবিধা হয় না, ঝটপট যেটা মন চায় সেটা রান্না করে নেওয়া যায়। যাদের ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে বলি, আমি এই আদা রসুনটা ছিলে পেস্ট করে রেখে দেবো 1 মাসের জন্য। আজ এই পর্যন্ত, আগামীকাল